বাজার সিন্ডিকেটে অতিষ্ঠ দেশবাসী। কাঁচা বাজারের আগুন ঝরা দামে বিপাকে দেশের সাধারণ জনগণ। যত দিন যাচ্ছে সিন্ডিকেটের তাড়নায় শাকসবজির দাম যেন আকাশচুম্বী। ঠিক এমন পরিস্থিতিতে সিন্ডিকেট ভাঙার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত 29 নভেম্বর যশোর শহরের দরাটানা ব্রিজের ন্যায্য মূল্যে সবজি বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্যের হাট বসিয়েছে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন দুপুর 2টার দিকে কৃষিপণ্যের এই হাট উদ্বোধন করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সাধারণ মানুষ তাদের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে এখান থেকে সবজি কিনতে পারবেন। হাটে পণ্যের ন্যায্য মূল্যের একটি তালিকা বিলবোর্ডে উল্লেখ করা হয়েছে। বিলবোর্ডে দেখা যায় 1 কেজি আলুর মূল্য ধরা হয়েছে 73 টাকা, দেশি পেঁয়াজ 105, আদা 90, বাঁধাকপি 27, ফুলকপি 35, টমেটো 95 ও বেগুন 55 টাকা। এছাড়াও বরবটি 60, ঢেঁড়স 50, ধনেপাতা 8, কাঁচা কলা 30, জলপাই 35, শিম 50, পটল 40 ও লেবু 12 টাকা হালি। বাজার সিন্ডিকেট ভাঙতে ছাত্রদের এই উদ্যোগ নিয়ে অনেক আশাবাদী সাধারণ জনগণ। তারা বলছেন, গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য এই কৃষি পণ্যের হাট অনেক উপকারী হিসেবে কাজ করছে। তারা আরও বলছেন, বাংলাদেশের সব জেলায় বাজার সিন্ডিকেট ভাঙতে ছাত্রদের এগিয়ে আসা উচিত। এতে দেশের জনগণ সিন্ডিকেট থেকে মুক্তি লাভ করবে। দাম নিয়ন্ত্রণ করে বাজারকে সহনীয় পর্যায়ে আনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। সয়াবিন ও পাম তেল সহ বিভিন্ন পণ্যের মূসক কমানো, ডিম সহ কিছু পণ্যের দাম ধরে দেয়া ইত্যাদি পদক্ষেপের একমাত্র টার্গেট বাজার নিয়ন্ত্রণ। অভিযান সহ নিয়ন্ত্রণমূলক আরও কিছু কাজও চলছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলছে না। বিশ্বে বাংলাদেশই এখন একটি দেশ যেখানে প্রশাসনের চেয়েও সিন্ডিকেট শক্তিমান। চাল, তেল, ডিম, মাছ, সবজি, এমনকি কচুরলতি, চাপা শুটকিতেও সিন্ডিকেট। শ্রমবাজার, পরিবহন জগতেও নাটাই সিন্ডিকেটের হাতে। এ থেকে মুক্তি পেতে সরকারের নজরদারি আরও বাড়ানো উচিত, এমনটাই দাবি জনসাধারণের। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।